নতুন করে সহায়তা না এলে নভেম্বরের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খাদ্যসহ অন্যান্য সংকট দেখা দেবে। এই শঙ্কা প্রকাশ করে খোদ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এমন পরিস্থিতি হলে মানবিক বিপর্যয় নেমে আসবে ক্যাম্পগুলোতে। মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপের তৃতীয় দিনে বিদেশি প্রতিনিধিরা বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দেন তারা। 2017 সালের 25শে আগস্ট থেকে রোহিঙ্গাদের ঢল শুরু হয় বাংলাদেশে। এরপর নানা সময়ে ধাপে ধাপে আরও রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নেয় ক্যাম্পগুলোতে। এখন যেখানে বসবাস প্রায় 15 লাখ রোহিঙ্গার। 8 বছর ধরে নিজ দেশ মিয়ানমারে ফিরতে না পারা এই রোহিঙ্গারা আশা করছেন একদিন তারা ফিরে যাবেন জন্মভূমিতে। যেগুলো আমাদের ফার্স্ট দাবি আছে, আমাদের সম্পদ, আমাদের চলাফেরা, আমাদের স্কুল, আমাদের মাদ্রাসা সব আমরা অবশ্যই চলে যাবে, হাঁটি যাবে, গায়ে লাগবে আমাদের। প্রথম বছর হতে $12, আবার আছে মাঝখানে দিয়েছে $7, আবার এখন দিলে হচ্ছে $14। 7 বছর বললে 9 বছর। এই অবস্থায় 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার ক্যাম্পগুলো পরিদর্শন করেন বিদেশি প্রতিনিধিরা। সেখানে রোহিঙ্গাদের খাদ্য, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্য সহায়তা সহ নানা বিষয়ে খোঁজ নেন। বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা না হলে বাড়বে জটিলতা। এখানে আজকে আমরা তাদের সরজমিনে দেখতে, তারা কি চায়, তারা কেমন আছে, তাদের জন্য আরো কি দরকার আমরা একটা অভিমত দিতে চাই যে দ্রুত তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের জন্য আরো উন্নত সুযোগ সুবিধা বৃদ্ধি করা। রোহিঙ্গারা এখানে মানবেতর জীবনযাপন করছে, তারা এখন দেশে ফিরে যেতে চাইছে, কিন্তু আমরা চাইছি ওদের দেশে যাওয়া যখন নিরাপদ ও স্বাভাবিক হবে তখনই যেন তারা দেশে ফিরে যেতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানান, নতুন সহায়তা না আসলে আগামী নভেম্বর থেকে সংকট তৈরি হবে ক্যাম্প ব্যবস্থাপনায়, যা বাংলাদেশের একার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব নয়। এই $12 বিনিময়ে আসলে তারা কতটুকু খেতে পারছেন সেটা তারা দেখে গেছেন। এটা বাড়ানো যদি সম্ভব নাও হয়, কোনো কারণে যদি কমে যায়, তাহলে এখানে যে মানবিক বিপর্যয়টা হবে সেটা আজকে যারা অতিথি এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে সরেজমিনে। কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা ছোট বড় 36টি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে শতাধিক দেশি বিদেশি সংস্থা, এনজিও, আইএনজিও সহ অন্যান্যরা। বাংলাদেশে থাকা প্রায় 15 লাখ রোহিঙ্গার জন্য নতুন আশঙ্কা হিসেবে সামনে আসছে সহায়তা সংকটের বিষয়টি। তবে দাতা সংস্থাগুলোর আন্তরিকতায় হয়তো এই সংকট কেটে যেতে পারে। তবে মূল সংকট প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহল যদি শক্ত অবস্থান না নেয়, তাহলে বাংলাদেশে আরও দীর্ঘস্থায়ী হতে পারে রোহিঙ্গা সংকট। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার।